মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। হিসেব নিকেশ হতে ত্রাণ আছে জানি শাহাদাতে, তাই মিনতি তোমার কাছে, তাই মিনতি তোমার কাছে, হাজার শাহাদাত দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
إنك حميد مجيد محبت زبان ছেড়ে দিয়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা محبت করেন সকলে লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী রংপুর জেলার অন্তর্গত মিঠাপুকুর উপজেলার ইমাদপুর মসজিদ পাড়া লাল মিয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ শাহ মোহাম্মদ তবিবুর রহমান সাহেব, সাবেক চেয়ারম্যান 17 নং ইমাদপুর ইউনিয়ন পরিষদ, আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করুন। অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীল মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে প্রচন্ড দাপটশালী ক্ষমতাধর এক স্বৈরাচারীর জুলুম থেকে, নির্যাতন থেকে, জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে গণ অভ্যুত্থানে 2,500 শহীদের রক্তের বিনিময়ে অসংখ্য মানুষের রক্তদান, আহত হওয়ার ও মৃত্যুবরণ করার বিনিময়ে আল্লাহ পাক দ্বিতীয় স্বাধীনতা আমাদের অর্জন করার তৌফিক দান করেছেন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্বাধীনভাবে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার পরিবেশ তৈরি করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। ইমাদপুর মসজিদ পাড়া লাল মিয়া জামে মসজিদকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মসজিদের সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়বী খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই বেহেশতের বাগান যারা সাজিয়েছেন, দূরদরাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, হেদায়েত দেওয়ার মালিক কে? পৃথিবীর কোন মানুষের হাতে হেদায়েতের মালিকানা আছে? কোন ওলির হাতে, কোন দরবেশের হাতে, কোন পীরের হাতে? পীর, ওলিয়া, দরবেশ তারা তো দূরের কথা, পৃথিবীর কোন নবীকেও আল্লাহ হেদায়েতের মালিক বানান না। হেদায়েতের মালিকানা কার হাতে? আল্লাহ যেন আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। কোরআন মাজিদের হাজার হাজার আয়াতের ভেতর থেকে আমি সূরাতুত তাওবা ছোট্ট একটা আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি। তাফসীরুল কোরআন মাহফিল আমরা চেষ্টা করব, সময় যেহেতু আমাদের হাতে খুবই কম, সামনে আসরের নামাজ, এর মধ্যে কোরআন সুন্নাহর এই আয়াত থেকে সুন্নাহ ভিত্তিক হাদিসের সার সংক্ষেপ এবং আয়াতের সার সংক্ষেপ আমরা আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন।
আল্লাহ বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে এসেছে তোমাদের কাছে একজন রাসূল। আজিজুন আলাইহি মা আনিতুম, এমনই রাসূল এসেছে তোমরা যদি কোনো কাজে কষ্ট পাও, কোনো ব্যাপারে যদি তোমাদের কষ্ট হয়, তো তোমাদের চেয়েও বেশি কষ্ট তিনি তোমাদের মহব্বতে নিজে পান। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম আই হারিসুন আলা হিদায়াতিকুম, যিনি তোমাদের হিদায়াতের জন্য বড়ই আকাঙ্ক্ষী, প্রচন্ড তীব্র আকাঙ্ক্ষা রাখেন তোমাদের হিদায়াতের জন্য। বিল মুমিনিনা রাউফুর রহিম, ঈমানদারদের জন্য তিনি পরম দয়ালু। রহিম, রাউফ, অতীব দয়ালু, ঈমানদারদের প্রতি তার মন বিরাট উদার। জোরে করে সুবহানাল্লাহ। কোরআনে কারীমের এই আয়াতে আল্লাহ আমাদেরকে বুঝালেন যে আমাদের নবী, আমাদের রাসূল, আমাদের পয়গাম্বর, আমরা যার উম্মত হিসেবে আমরা ধন্য মনে করি, গর্ববোধ করি। কিয়ামতের দিন আমরা তার উম্মত হওয়ার সুবাদে আমরা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পৃথিবীর কোন নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। আসতে বলেন, খুশি যাবে যারা আপনারা। তাহলে যে রাসূলের উম্মত হওয়ার সুবাদে এতটুকু মর্যাদা আল্লাহ আমাদের দিয়েছেন, সে রাসূল আমাদের প্রতি কেমন মায়া মহব্বত তার ছিল, আল্লাহ পাক এই আয়াতে তা তুলে ধরেছেন। আমাদের মুসলিম উম্মার সবচেয়ে বড় ভুল কি জানেন? আমরা শত্রু এবং মিত্র চিনতে ভুল করি, কে শত্রু আর কে বন্ধু। যার দরুন আমরা বন্ধুকে বানিয়েছে শত্রু, শত্রুকে বানিয়েছে বন্ধু। যার দরুন পৃথিবীতে লাঞ্ছনা গঞ্জনা আমাদেরকে চেপে বসেছে। আমরা ইমানদারদেরকে বাদ দিয়ে, কোরআন সুন্নাহকে বাদ দিয়ে আমরা আপন করে নিয়েছি নরেন্দ্র মোদীর মতো কুখ্যাত সন্ত্রাসীকে। লাঞ্ছনা আমাদের পেয়ে বসেছে। মনে রাখতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি আপন এই পৃথিবীতে আমাদের জন্য কেউ নাই। ঠিক কিনা বলেন? বিপদের বন্ধু তো আসল বন্ধু। সুখের দিনে বন্ধুর কোনো শেষ থাকে না, কিন্তু দুঃখের দিনে আসল বন্ধু পাওয়া যায়। আপনাকে বিপদের সময় যে বন্ধু সাপোর্ট দেয় সেটা আসল বন্ধু। সুখের সময় তো বন্ধুর কোনো অভাব নাই, ডানে বামে বন্ধু আপনি ধাক্কায় সরাতে পারবেন না। মুসিবতে পড়ে দেখেন কতজন লোককে আপনি বন্ধু পান। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুঃখের দিনের বন্ধু। কিয়ামতে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা দাঁড়াবো, আল্লাহর সামনে আমরা দাঁড়াবো, হাসরের ময়দানের মুসিবতটা এত বড় মুসিবত। প্রথমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জন্য জীবনে যত বিপদ আপদ আসে, অ্যাক্সিডেন্ট হয়, মানুষের দ্বারা জুলুম নির্যাতনের শিকার হয়, মানে একটা মানুষের জীবন দশায় কত প্রকারের মুসিবত আছে, তার কোনো শেষ নাই। ঠিক না ভাই? আল্লাহ নবী বলেন, কবরের জীবনে মানুষের যে মুসিবত, কবরের মধ্যে যে বিপদটা হয়, সারা দুনিয়ার সমস্ত মুসিবত যদি এক পাল্লায় দেওয়া হয়, বান্দার কবরের জীবনের একটা সেকেন্ডের পেরেশানির সমান হবে না। এত ভয়াবহ পেরেশানি জায়গা হচ্ছে আলামে বারজাখ। অনুরূপ ভাবে কিয়ামতের ময়দানে পেরেশানি এটা আরো মারাত্মক। আলামে বারজাখের এর থেকে ভয়াবহ পেরেশানি হবে হাসরের মাঠে। এত ভয়াবহ আপনি আন্দাজ করেন কত ভয়াবহ হলে মা সন্তানকে চিনবে না। এই দুনিয়াতে সন্তান যত বড় বিপদে পড়ুক না কেন, মা সন্তানের পরিচয় ভুলে যায় না, বরং সন্তান নাফরমানি করলেও বাবা যদি সন্তানকে বাড়িতে ঢুকতে নাও দেয়, দেখবেন মা সন্তানের মহব্বতে খাবারটা আলাদা করে আড়াল করে রেখে দেয়। বাবার অজান্তে ছেলেকে ডেকে বলে, মা ডেকে বলে, বাবা খা, তুই খায় এই দরজাতে চলে যা। কথা বলে ঠিক কিনা বলে? এর নাম কি? এটার নাম মা। এটার নাম কি জোরে বলেন তো ভাই? মা। তাহলে দুনিয়াতে সন্তান খারাপ করলেও মা সন্তানকে ছাড়তে চায় না। কত নির্যাতন করার পরে একটা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে সন্তানেরা। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, আপনি কি চান?
বৃদ্ধ মানুষকে ঈদের দিনে আর টেলিভিশনে সাংবাদিকরা বৃদ্ধাশ্রমে মহিলা বৃদ্ধা প্রশ্ন করছে, আপনি যে আপনার সন্তানরা যে আপনাকে ফেলে দিল, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, আপনি কি সন্তানকে বদদুয়া করেন? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, না, আমি আমার সন্তানদের বদদুয়া করি না। আচ্ছা, আপনি চান কি? মহিলাটি বলে, আমার খুব ইচ্ছা আমার ছেলের সাথে আমার ঈদ করতে মনে চায়। সুবহানাল্লাহ। দেখেছেন অবস্থাটা, এমন জুলুম করেছে, সন্তান তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। মা বলে, আমার মনে চায় আমি আমার সন্তানের সাথে ঈদটা কাটাই। আমি সব সময় আমার সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আমার সন্তানদেরকে ভালো রাখে। আল্লাহু আকবার বলে। দুনিয়াতে মা নির্যাতিত হয়েছে, সন্তান দ্বারা বদদুয়া করে না, ভালোবাসা থেকে বঞ্চিত করে না, কিন্তু কিয়ামতে এমন কেমন মুসিবত হয়ে দাঁড়াবে। কোরআন বলেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মানুষ সেদিন ভেগে পালায় যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তার ভাই থেকে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মা থেকে, তার বাবা থেকে, ওয়া সাহিবাতিহি, তার নিজের স্ত্রী থেকে, ওয়া বানিহি, সন্তানদের থেকে মানুষ সেদিন ভয়ে পালায় যাবে। কেন পালাবে? পরিচয় দিতে গেলেই যদি তিনি আবার সওয়াব চেয়ে বসেন, এই জন্য চাচা আপন প্রাণ বাঁচা। এমন মুসিবত হবে, রাসূল বলেছেন কিয়ামতের ময়দানের পেরেশানি এতটাই ভয়াবহ, নবী রাসূলরা চুপসে যাবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, নবীদের কোনো গুনাহ আছে ভাই? এই প্রশ্নের জবাবটা আপনারা সকলে দিলে আমি বুঝবো যে আপনারা এখানে আছেন। নবী রাসূলদের কোনো গুনাহ আছে? এটা আকীদার প্রশ্ন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আমাদের আকীদা হচ্ছে নবী রাসূলদের কোনো গুনাহ নাই, তারা বেগুনাহ, মাসুম। তাদেরকে আল্লাহ তাআলা আপন মেহেরবানিতে গুনাহ মুক্ত জিন্দেগি উপহার দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী রাসূলুল্লাহ পর্যন্ত চুপসে যাবেন, কোনো আওয়াজ নাই। হাসরের ময়দানের বিপদ এতটাই ভয়াবহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের জীবনে ঢোকার পরে মানুষ সারা জিন্দেগীর যত মুসিবত ছিল মুহূর্তের জন্য ভুলে যাবে। আবার হাসরের ময়দানে ভয়াবহ দৃশ্য দেখার পরে কবরের মধ্যে যে সে মুসিবতের মধ্যে ছিল, কবরের জিন্দেগীর মুসিবতের কথা একেবারে মুহূর্তের মধ্যে ভুলে যাবে। এমন ভয়ঙ্কর হচ্ছে, একটার পর আরেকটা স্টেপ গুলো আরো মারাত্মক হবে। পুলসিরাতের পরটা আরো মারাত্মক হবে। আমলনামা মিজানের পাল্লায় যখন উঠানো হবে, মানুষ এত পেরেশান হয়ে যাবে, চিন্তায় টেনশনে মানুষের চেহারা বিবর্ণ হয়ে যাবে। এমন ভয়াবহ মুসিবতের ওই দিনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার এমন আপন হয়ে দাঁড়াবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসিবতের সময় তোমরা, ও আমার উম্মতেরা, যখন তোমরা কোনো আশ্রয়ের জায়গা পাবে না, কোনো গার্জিয়ান খুঁজে পাবে না, ওই তিনটা মুসিবতের জায়গায় তোমাদের গার্জিয়ান হিসেবে আমি নবীজিকে পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুলসিরাত পার হওয়ার সময় উম্মতেরা তোমরা আমাকে পাবে। তোমরা অবশ্যই মিজানের পাল্লায় আমলনামা ওজন দেওয়ার সময় তোমরা আমাকে পাবে। ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের জন্য এটা করব। নবীজি বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। এই পৃথিবীতে যত নবী রাসূলদের আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে একটা কবুল দুআর স্পেশাল পাওয়ার দিয়ে দিয়েছিলেন, যেটা নবীরা চাইতে দেরি হবে, আল্লাহ পাক তাদেরকে দিতে বিলম্ব করবেন না। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন, প্রত্যেকটা নবী সেটা দুনিয়াতে আদায় করে দিয়েছে। ইল্লাহতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। কিন্তু ওই দোয়াটা আমি দুনিয়াতে ব্যবহার করি নাই।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা সেই সুযোগ আমাকেও রেখে দিয়েছেন, আমি আমার উম্মতের জন্য সুযোগটা হাতছাড়া করি নাই। কারণ দুনিয়ার মুসিবতটা একেবারে সাময়িক, আর পরকালের মুসিবতটা একেবারে চিরস্থায়ী, বড়ই মারাত্মক। এই জন্য দুনিয়াতে আমি সেই দোয়াটা ব্যবহার করি না, ইল্লাহতাবাতু দাওয়াতি, আমি আমার সেই দোয়াটা রেখে দিয়েছি শাফাআতাল লিল উম্মতি ইয়াউমাল কিয়ামা, যাতে করে কিয়ামতের দিন আমার উম্মতকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যেতে পারি। কারণ পরকালের বিপদটাই তো আসল বিপদ। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? কোরআন মাজিদে আল্লাহ পাক এই জন্য বলেছেন কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, তোমাদের আমলের পরিণাম পূর্ণাঙ্গ রূপে তোমাদেরকে কিয়ামতের দিন পরিশোধ করা হবে, চুকায় দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, সেদিন যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে। ওয়া উদখিলাল জান্নাতা, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে। ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়ার জীবন হচ্ছে একটা ধোঁকা, একটা প্রবঞ্চনাময় জিন্দেগি। এটা এমনই ধোঁকার জিন্দেগি, আপনি যাকে সবচেয়ে বড় আপন মনে করেন, সারাটা জীবন আপন মনে করেছেন, একটুখানি সাত আঘাত দিয়ে দেখেন আপনার পরম বন্ধু থেকে মুহূর্তের মধ্যে চরম শত্রু হয়ে দাঁড়াবে। সারা জীবন বিএনপি করেছে, আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসলো, মুহূর্তের মধ্যে পৃষ্ঠা উল্টে উনি আওয়ামী লীগ হয়ে গেল। আবার সারা জীবন আওয়ামী লীগ করেছে, আবার বিএনপি জামাত যখন ক্ষমতায় চলে আসছে, সাথে সাথে পৃষ্ঠা উল্টায় বিএনপি জামাত হয়ে গেল। এর মানে সুবিধা যেখানে উনি সেখানে আছে না নাই? আরো যদি বলতে হবে আছে না নাই? এর মানে খোলস পাল্টাতে চেঞ্জ হয় না, সময় লাগে না, মুহূর্তের মধ্যে রং বদলায় ফেলে। দুনিয়ার স্বার্থকতা মানুষকে এই জায়গায় দাঁড় করিয়ে দেয়। স্বার্থ যে পর্যন্ত আছে বন্ধুত্ব আছে, স্বার্থ নাই তো বন্ধুত্ব নাই, ঠিক কিনা? এই জন্য কোরআনে কারীম বলছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার এই জিন্দেগিটা হচ্ছে একটা প্রবঞ্চনাময় ধোঁকার জিন্দেগি। দুনিয়া শুধু মানুষকে টানতে থাকে, আকর্ষণ করে, এমন ভাবে আকর্ষণ করে, কোরআন বলছি যুকিরা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খায়রিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হাব যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। কয়েকটা জিনিস মানুষকে চুম্বকের মতো টানে, একটা হচ্ছে নারীর প্রতি আকর্ষণ, আছে না নাই মানুষের? আরো জোরে বলতে হবে যুবকেরা, আছে না নাই? নারীদের প্রতি আকর্ষণ চুম্বকের মতো টানে। ওয়াল বানিনা, সন্তান আকর্ষণ চুম্বকের মতো টানে। ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণ রূপার আকর্ষণ মানুষকে জন্মে টানে। বিশেষ করে স্বর্ণ রূপার প্রতি মহিলাদের যে আকর্ষণ, যে স্বামী একটু গহনা বেশি দেয়, এমনকি যদি পর পুরুষও একটু লোভ যদি কোনো নারীকে দেখায় দেয়, এমন বহু ঘটনা বাংলাদেশে ঘটেছে, গোটা দুনিয়াতে তার হাজার নজির আছে। নিজের স্বামী নিজের সন্তান সবকিছু ফালাইয়া লোভে অন্যত্র চলে যায়, আছে না নাই? ওয়াল খায়রিল মুসাওওয়ামাতি ওয়াল আনআম, চিহ্নিত ঘোড়া এবং চতুষ্পায়ী জন্তু। এর মানে হচ্ছে এই যে গবাদি পশু যেগুলো আছে মানুষ লালন পালন করে, এগুলার প্রতি মানুষকে চুম্বকের মতো টানে। ওয়াল আনআমি ওয়াল হারসি, এবং ক্ষেত খামার জমি জানা, এগুলার প্রতি মানুষের বড়ই মারাত্মক আকর্ষণ। দেখবেন 1% জায়গার জন্য 20 বছর 30 বছর মামলা করেছে,
যে টাকা খরচ করেছে এমন 10% জায়গা কিনতে পারত। ঠিক কিনা বলেন? রংপুরে এরকম হয় না মনে হয়? 1% টাকার জন্য যে টাকা আদালতে খরচ করেছে, উকিলদের পেছনে ঢেলেছে, দৌড়াদৌড়ি করেছে, 10% কিনতে পারত, কিন্তু ওই 1% মহব্বতে ও নিজে তো মরছে, ওর ছেলেও মরছে, ওর নাতিও মরবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আকর্ষণ চুম্বকের মতো টানে এগুলাকে মানুষকে। আল্লাহ পাক বলেন, বান্দারে সব হচ্ছে ক্ষণস্থায়ী, আসল জায়গা তো আমার কাছে আছে। তোমার যে যৌবনের চাকচিক্য দেখে তুমি পাগল হয়েছো, যে নারীর সৌন্দর্য দেখে, ওই নারীর সৌন্দর্যতা স্থায়ী নয়, কিছুদিন পরে দেখবা চামড়া ঝুলে গেছে। 90 দশকের সিনেমার নায়িকা যারা ছিল জাতীয় ক্রাশ, 21 শতাব্দীতে এসে কোন মানুষ তাদের চেহারার দিকে এখন ফিরেও তাকায় না। এটাই দুনিয়ার বাস্তবতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা। চিরস্থায়ী সুখ, চিরস্থায়ী শান্তি যদি পেতে চাও, পরকালের জন্য সামারা তৈরি করো। জোরে বলো সুবহানাল্লাহ। যৌবনের আকর্ষণ মানুষকে টানে। যৌবন চিরকাল থাকবে না, এটা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু এটা তো আমরা বুঝতে চাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই জন্য পরকালের প্রাধান্য বুঝিয়েছে সব সময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন একটা চাদর গায়ে দিয়ে, অমুসলিম তাকে চাদরটা উপহার দিয়েছি। চাদরটা রেশমের কাজ করা ছিল, এই যে আমাদের পাঞ্জাবির মধ্যে হালকা কাজ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর গায়ে দিয়েছেন, চাদরটা ছিল রেশমের কাজ করা। আল্লাহ নবীর চেহারার সামনে পৃথিবীতে কোনো চেহারা নাই, রাসূলের চরিত্রের সামনে কোনো চরিত্র নাই। তার সাথে উপমা দেওয়া যায়, দৃষ্টান্ত দেওয়া যায়, তুলনা করা চলে, এমন কোন মানুষ এই পৃথিবীতে নাই। এত সুন্দর জামা পরার পরে রাসূলকে দেখতেও দারুণ লাগতেছিল। সাহাবায়ে কেরাম হাত দিয়ে জামাটা স্পর্শ করছিলেন আর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, চাদরটা কিন্তু দারুণ সুন্দর। নবী যখন বুঝতে পারলেন দুনিয়ার সাধারণ একটা চাদরের প্রতি সাহাবীদের মন ঝুঁকেছে, তখন রাসূল বললেন, লামানাদিলু সাদিন ফিল জান্নাতি খায়রুম মিন হাদা। আল্লাহ তাআলা সাদকে জান্নাতের মধ্যে যে চাদরখানা দেবেন, ওই চাদরখানা এর থেকে অনেক বেশি উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক বেশি উত্তম। হঠাৎ করে সাদ বিন মুআযের নামটা কেন বললেন? এই জন্য বলেছেন, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন রাসূলের ওই সাহাবী, জিহাদের ময়দানে রক্তাক্ত হয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন, তীর এক পাশ থেকে ঢুকেছে, আরেক পাশ দিয়ে ছিদ্র হয়ে বের হয়ে গেছে। এমন অবস্থায় আল্লাহর কাছে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু দরখাস্ত করলেন, রব্বুল আলামিন, আমি জানি না মক্কাতুল মুকাররমার মুশরিক কাফেরদের সাথে রাসূলের দুশমন যারা ছিল, রাসূলকে যারা এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে, রাসূলকে শারীরিকভাবে নির্যাতন করেছে, ওই সমস্ত কাফেরদের সাথে মুসলমানদের আর অবধি কোনো লড়াই বাকি আছে নাকি এটা তো আমার জানা নাই। যদি লড়াই বাকি থেকে থাকে, আল্লাহ তোমার কাছে আমার দরখাস্ত, এই আঘাতে যেন আমার শাহাদাতটা মঞ্জুর না হয়, কারণ নবীর দুশমনদের সাথে আমি লড়তে চাই, লড়তে লড়তে শাহাদাতের পেয়ালা পান করে তোমার সান্নিধ্যে আসতে চাই। ভাই আমার একটু বোঝার চেষ্টা করেন। এরপর তিনি বললেন, আব্দুল আমিন, আর যদি মক্কাতুল মুকাররমা কুফার কুরাইশদের সাথে মুসলমানদের কোনো জিহাদ বাকি না থাকে, যে আঘাত আমার গায়ে লেগেছে, ওই আঘাতেই যেন আমার শাহাদাতটা মঞ্জুর হয়ে যায়। কত মুহাব্বত রাসূলের জন্য তার অন্তরের মধ্যে ছিল। নবীকে যারা গালি দিয়েছে, রাসূলকে যারা আঘাত করেছে, এলাকা থেকে দাঁড়িয়ে দিয়েছে, তার বিরুদ্ধে তার লড়াইয়ের জন্য বিরাট স্বপ্ন অন্তরে আছে। আমি আপনাদের কাছে জানতে চাই, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কথাকে নকল করে বলতে চায়, আমার নবীর দুশমন যারা, ইসলামের দুশমন যারা, কোরআনের দুশমন যারা, ওই সমস্ত ব্যক্তিদের সাথে লড়াই করার জন্য আপনারা প্রস্তুত আছেন কিনা? তো হাত দেখতে চাই।